ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। ফেরাউনের দরবার এক নিঃসঙ্গ নবী, তার হাতে একটি লাঠি, এবং সেই লাঠি একদিন পরিণত হলো বিশাল একটি সাপে। আজকে আমরা শুনবো আল্লাহর প্রেরিত নবী মুসা আলাইহিসসালামের সেই চমকপ্রদ মোজেজার গল্প। এক ইতিহাস যা কোরআনে উল্লেখিত, যা আমাদের শিক্ষা দেয় সত্যের উপর অটল থাকার। মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করার পর নির্দেশ দেন তিনি যেন ফিরাউনের কাছে যায় এবং তাকে আল্লাহর দিকে ডাকেন। মুসা আলাইহিসসালাম বলেন, হে আমার রব, আমি কথা বলতে তেমন পারি না, এজন্য হারুনকে আমার সাথে পাঠাও। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেন এবং হারুন আলাইহিসসালামকে তার সাথী করেন। মুসা আলাইহিসসালাম ফিরাউনের কাছে যান। তিনি বলেন, হে ফিরাউন, আল্লাহর দিকে ফিরে আসো, বনি ইসরাইলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ ছিল। সে বলে, কোনো আল্লাহ নেই, আমি তোমাদের রব। ফেরাউন প্রমাণ চায়। তখন মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেলেন। আল্লাহর কুদরতে সেই লাঠি বিশাল সাপে পরিণত হয়। সাপ দরবারের মধ্যে ছুটতে থাকে। ফিরাউন ও তার লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। কোরআনে বলা হয়েছে, তিনি তার লাঠি ফেললেন, অতঃপর তা একটি জ্বলন্ত সাপ হয়ে গেল। ফিরাউন তখন তার সেরা জাদুকরদের ডাকল, যাতে তারা মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে লড়াই করতে পারে। একদিন ঠিক করা হলো, সব মানুষের সামনে এই প্রতিযোগিতা হবে। সেই দিনে মুসা আলাইহিসসালাম এবং জাদুকররা একত্রিত হলো। জাদুকররা তাদের দড়ি এবং লাঠি ছুঁড়ে ফেলল। মানুষ দেখল সেগুলো সাপের মতো নড়ছে। কোরআনে বলা হয়েছে, তাদের জাদুর ফলে মানুষের চোখ ধাঁধিয়ে গেল এবং তারা বড় ধরনের জাদু দেখালো। এরপরে হজরত মুসা আলাইহিস সালাম প্রথমে কিছুটা ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ভয় করো না, তুমি তো জয়ী হবে। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে দিলেন। সেই লাঠি বিশাল সাপ হয়ে সব জাদুকরের মিথ্যা সাপগুলোকে গিলে ফেলল। তখন মানুষ হতবাক হয়ে গেল। জাদুকররাই প্রথম বুঝতে পারল, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর মহান কুদরত। সুবহানাল্লাহ। তখন তারা সিজদায় পড়ে বলল, আমরা হারুন ও মূসার রবের প্রতি ঈমান এনেছি। আলহামদুলিল্লাহ। ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল। সে বলল, আমি তোমাদের অনুমতি না দিয়ে তোমরা ঈমান আনলে? আমি তোমাদের হাত পা কেটে উল্টো দিক থেকে কেটে দেব এবং ক্রুশবিদ্ধ করব। কিন্তু জাদুকররা বলল, আমরা তো আমাদের রবের কাছে ফিরে যাচ্ছি, তুমি যা ইচ্ছা করতে পারো, দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী। প্রিয় বন্ধুগণ, এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, সত্য সবসময় উপরে থাকে এবং মিথ্যা সবসময় পরাজিত হয়। সত্যের উপরে যারা থাকে তারা সবসময় আল্লাহর খাস রহমতের মধ্যে থাকে এবং মিথ্যা সকলকেই ধ্বংস করে। আল্লাহ তাআলা সত্য, আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য, ইসলাম আছে এবং ইসলাম থাকবে। এজন্য আমাদের সকলের উচিত সত্যের উপরে অটল থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকা। এজন্য আসুন আমরা হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সত্যের পক্ষে থাকি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।